বাংলাদেশে গত আগস্ট মাসে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের পেছনের আকাঙ্ক্ষাটা অত্যন্ত মহৎ এবং এই পরিবর্তনের জন্য যে স্যাক্রিফাইসটা মুক্তিযুদ্ধের পরে কোনো পরিবর্তনের জন্য এতটা স্যাক্রিফাইস বাংলাদেশের মানুষ করেনি, করতে হয়নি। আমাদের পাশাপাশি আমাদের পাশের আরেকটা দেশ শ্রীলঙ্কা প্রায় 7-8 মাসের ব্যবধানে দুটো দেশেই কিন্তু প্রায় একই রকমের জনগণের বিজয়টা ঘটেছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে যে শ্রীলঙ্কায় এই গণঅভ্যুত্থানটা করতে গিয়ে মানুষকে এতটা রক্তপাতের মুখোমুখি হতে হয়নি যেটা আমাদের এখানে হয়েছে, কিন্তু সেখানে গণঅভ্যুত্থানের পরে তারা মনোনিবেশ করেছে তাদের রাষ্ট্র গঠনের পুনর্গঠনের কাজে। আমাদের সেখানের যে বন্ধুটন্ধু যারা আছে তাদের কাছ থেকে আমরা মাঝে মাঝে শুনি তারা এর বাইরে খুব বেশি সময়টা দেয়নি, তারা যে সমস্ত জায়গাগুলো তাদের ভঙ্গুর অর্থনীতি সেই জায়গাটায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এই জায়গাটায় আমাদের যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা হয়নি। আমরা রাজনৈতিক পরিবর্তন চেয়েছি, কিন্তু এর সাথে সাথে যে আত্মশুদ্ধিটা যে প্রয়োজন, আমার নিজেরও যে একটা পরিবর্তন আসা দরকার। আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন আপনার কি মনে হয় যে 8-10 মাস আগে আমাদের টেম্পার যে অবস্থায় ছিল সেখান থেকে নেমেছে? আমি দেখি না, বরং আরও বেড়েছে। আপনি যেটা যথার্থই বলেছেন যে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ এবং গত 15 বছরে সব বিষয় যে রাজনৈতিক কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছে তা না। আওয়ামী লীগ প্রতিশোধের যে জায়গাটা তার একটা সামাজিকীকরণ করেছিল। আপনার সাথে আমার বিরোধ আছে, আমি আওয়ামী লীগ সেজে গিয়ে আপনার গরুটা জোর করে ধরে নিয়ে এসেছি এবং আমি এক নেতাকে সাথে করে নিয়ে এসেছি। ওই যে ক্ষোভের যে জায়গাটা, এটা রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তারপরে যে সমাজের মধ্যে এই যে বিভাজনটা, আপনি চাইলেই বিএনপি যদি বলে যে না এটা করতে পারবা না, আপনি তো এক বাড়ির সাথে আর এক বাড়ির পাশাপাশি বাড়ির যে দ্বন্দ্বটা, এটা তো আপনি অনেক রাজনীতির বাইরে এই দ্বন্দ্বগুলো তৈরি হয়েছিল। তবে যথার্থই বলেছেন যে প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে। আমাদের এখানে এই ধরনের মব জাস্টিস বলতে আমরা এটাকে একটু আধুনিক শব্দ করেছি, এটা মূলত পিটিএ মেরে ফেলা, সংঘবদ্ধ গণপিটুনি, এবং এগুলো হয়েছে আজ থেকে 4-5 বছর আগে। না শুধু তাই না, এই যে মনে করেন মাজার ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমি ওই জায়গাগুলোতে আসবো। জি জি। তো এই যে কলকারখানা 3-4 বছর আগে আমাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছিল। এক মায়ের একমাত্র ছেলে, পুলিশ তাকে একটা পর্যায়ে যে পাবলিকের হাতে তুলে দেয়, তাকে পিটিয়ে মেরে ফেলে। ভিডিওটা আছে। তখন বলা হয়েছিল যে তাকে পাবলিক পিটিয়ে মেরেছে, আসলে পুলিশ তাদের হাতে তুলে দিয়েছিল, পরিকল্পিত। তো এখন যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলোর সাথে আমি কোনোভাবেই আমাদের যে অসংখ্য শহীদের আত্মদানের সাথে মেলে না। আপনি শিল্প কলকারখানার কথা বলেছেন। আচ্ছা, এইখানে যে শিল্প কলকারখানার সাথে দীর্ঘ 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার কারণে স্বাভাবিকভাবে তাদের একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়, আবার নানা কারণে তাদের কাছে মানুষ যেতেও কখনো কখনো বাধ্য হয়। এটি কিন্তু বাস্তবতা, আপনি অস্বীকার করতে পারবেন না যে একটা স্কুলের শিক্ষক তিনি ওইখানকার আওয়ামী লীগের সভাপতিকে সালাম দিতে তিনি বাধ্য। আপনি যদি বলেন যে কেন তুমি সালাম দিয়েছো, তাকে ওইখানে তো চাকরি করতে হয়েছে। আমি তো জানি না যে 24 সালের 5ই আগস্ট তারা এভাবে পালিয়ে যাবে। তো এই ঘটনাগুলোকে ক্যাশ করা হয়েছে নানা জায়গায়। এই যে বাংলাদেশের যে টায়ার শিল্প, আমি একটা উদাহরণ হিসাবে বলি, আমাদের টায়ার শিল্পটা ভারতের টাটা কোম্পানির উপরে নির্ভরশীল ছিল একটা সময়। এরপরে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি করা হলো, গাজী গ্রুপ করেছিল। আমার কথা হচ্ছে যে সেই ফ্যাক্টরিটা বাংলাদেশের যে চাহিদা তার প্রায় 85% চাহিদা তারা ফুলফিল করত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এটার সাথে পলিটিক্স যুক্ত করে, আমি এর ভেতর থেকে বলছি না ওই কোম্পানির মালিক নির্দোষ, আমার কথা হচ্ছে ওই কোম্পানির মালিক দোষী হলে আপনি তাকে 70 বার ফাঁসি দেন, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমরা 15 দিন ধরে জ্বালিয়ে দিলাম। আমাদের মাঠে সেনাবাহিনী ছিল, আমাদের মাঠে মোবাইল টিম ছিল, আমাদের পুলিশ ছিল, আমাদের রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু ফ্যাক্টরিটা আমরা রক্ষা করতে পারলাম না। লাভ হলো কার? এখন আবার সেই যে টাটা আবার বাংলাদেশে ফিরে এসেছে, আমার ইকোনমি ক্ষতিগ্রস্ত হলো। তো এই ধরনের যে টেনশনটা আমরা ক্রিয়েট করে রাখছি, গত কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান যে আমাদেরকে সতর্ক করেছেন তিনি বিস্তারিত বলেননি, তবে আমার যেটা ধারণা যে তিনি যতগুলো জায়গাকে ইন্ডিকেট করেছেন তার মধ্যে এটি একটা। এবং এই যে প্রবণতা, এটি কি বন্ধ হয়েছে? এখন পর্যন্ত বন্ধ হয়নি। এবং এর ভেতর থেকে যেটা যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু অ্যাক্টিভনেস আমরা চাচ্ছি, আপনি খেয়াল করবেন যে এ ধরনের পরিস্থিতি শুরু হলে তারাও এখানে আসতে চাইছে না। তো আমরা আমাদের যে পরিবর্তনটাকে এটাকে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে
তবে মূল গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে হবে রাষ্ট্রকে। জি। আপনার অফিসের সামনে এসে আমি গরু নিয়ে জবাই করে এখানে গান বাজনা করব, রাষ্ট্র হাত গুটিয়ে যদি বসে থাকে, এর ইম্প্যাক্টটা আমি বুঝতে পারছি না। কিন্তু সারা পৃথিবীতে যে মেসেজটা যায় এবং তার যে অনিবার্য পরিণতি হয়, সেটি কিন্তু আমরা এই